মর্নিং এভরিওয়ান, বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে হচ্ছে উপমা আর পিছনে চলছে ভোটের খবর, ভীষণ ইম্পর্টেন্ট খবর। সাত সকালে আমাদের বাড়িতে টিভি চলে না, বাট যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তো টিভি তো মনে হয় সব বাড়িতে চলতে শুরু করে দিয়েছে। আজকে আমার সমস্ত রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর ঘরে কাজকর্ম করে দিয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে মাছের ডিমের বড়া করেছি আর মাছের ডিমের বড়া খেতে আমার বা টুইটির খুবই ভালো লাগে। আর বাইরে রোদ এখন বেরিয়েছে, সারা সকাল থেকে ক্লাউডি ওয়েদার ছিল, ভাবলাম বোধহয় একটু বৃষ্টি টিষ্টি হবে, বাট এখন যে হারে রোদ বেরিয়েছে দেখে মনে হলো বৃষ্টি আর হচ্ছে না। চাই এখন কাজকর্ম করে নিই। আর বেশ গরম লাগছে, স্নান করে উঠে তখন বেশ একটু ভালো লাগছিল, এখন আবার গরম লাগছে। ও হ্যাঁ, কাজে বসার আগে ডিটক্স ওয়াটারটা নিয়ে বসি। আর এই ডিটক্স ওয়াটারের মধ্যে আমি দিয়েছি আজকে মৌরি আর একটু কুঁদ আর একটুখানি মিছরি, ব্যাস। এটা হচ্ছে পুদিনা পাতাও দিয়েছি। আজকের মেনুতে লাউয়ের তরকারি, ভাত, মাছের ডিমের বড়া, স্যালাড তো আছেই, এর সাথে মসুরির ডাল, এই মাছের ডিম দিয়ে একটা কেক টাইপের বানিয়েছি, সেটা দিয়ে কারি আর ইয়োগার্ট। লাউটা কেমন লাগছে? টুইটি এখন শিব বাবাজি হয়ে মাথার ওপর জটা বেঁধে বসে রয়েছে, তাই না? ওরা হাফ চুল শুকিয়েছে, হাফ চুল শুকায়নি, কি করবো গরমে, তাই না? চলো খেয়ে নাও, ঘুমিয়েই পড়ছে। আমরা বহুদিন পর এই মাছের ডিমের বড়া খাচ্ছি। কানাডাতে থাকতেও আমরা ওখানে মাছের ডিম পেতাম না তা নয়, কিন্তু হ্যাঁ আগে একদিন এনেছিলাম, একবারই এনেছিলাম আমি কানাডায় থাকতে। ইউএসএতে থাকতেও একবার কি দুবার এনেছিলাম। প্রবলেম হচ্ছে এখন আমি কানাডাতে নেই, বলা যেতেই পারে। আমরা ইকবাল ছিল তো দোকানটা প্রান্তি, ইকবাল থেকে 2-3 বার একবারই আর কি ওই মাছের ডিমের বড়া এনেছিলাম। তো খাওয়ার পর আমি রিয়েলাইজ করি প্যাকেটটার দিকে, মানে প্যাকেটটা যখন জলে সোক করেছিলাম, ওখানে তো মাছের ডিমগুলো ফ্রিজ করে রাখে, ফ্রোজেন করে রাখা, সেগুলো নর্মাল করার পর রান্না করে ফেলেছি, তখন প্যাকেটটা ফেলতে যাচ্ছি, তখন আমি দেখলাম যে ডেট ওভার থাকে। এবং প্রান্তিক সব কিছুই ভীষণই ডেট চেক করে কেনে, কি করে বুঝবে যে ওটা? পরে বুঝলাম ওই ডেটের ওপর নতুন করে লেবেল লাগিয়ে ওরা বিক্রি করে। এবং ইকবালে গিয়ে একবার নয় বহুবার আমি ওটা চেক করেছি। মিসি জায়গাতে যারা আছো, ইকবাল থেকে এইসব জিনিস কেনার আগে একবার চেক করে কেনা ভালো। আমি যাদেরকে চিনি তাদেরকে অবশ্যই ইনফর্ম করেছিলাম যে কেনার আগে ভালো করে ডেটটা চেক করতে। এবং যতবারই আমরা গেছি ততবারই দেখেছি ডেট ওভার ফিশ বা এই ফিশের এই যে এগগুলো হয়, সমস্ত কিছু ডেট ওভার থাকে। জানি না কি করে ওরা এইগুলো পাস করায় বা কি করে এগুলো বিক্রি করে। ইকবাল একটা পাকিস্তানি স্টোর, সমস্ত কিছু পাওয়া যায়, শুধু যে পাকিস্তানি জিনিস পাওয়া যায় তা নয়, ইন্ডিয়ান পাকিস্তানি সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু ডেট ওভার থাকে। মানে যারা মিসি জায়গাতে আছো এখনও, আর সেখান থেকে যারা ব্লগ আমার দেখছো, তারা একটু সাবধান হয়ে খাওয়াই ভালো। ইন্ডিয়াতে আসার পর ডেট ওভারে কোনো গল্প নেই, মাছ কাটো, ডিম হবে, বাড়িতে নিয়ে চলে এসো, এটা একটা ভালো ব্যাপার। মাছ মাংস খেয়ে ইন্ডিয়াতে যত শান্তি, স্পেশালি জানি না পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কোথায় ভালো মাছ পাওয়া যায়, বাট পশ্চিমবঙ্গে আমাদের যে হারে মাছ মাংস পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে, অন্য কোথাও পাওয়া যায় না। সো ইয়ামি। হ্যাঁ, আমারটা একটু মোটা। তোরটা মোটামুটি, মা আমারটা ছোট হয়ে গেছে তো। এ বাবা, তাই তুই এক্সচেঞ্জ করে নি না, তুই খেয়েছিস, তুই খা ওটা। গুড ইভিনিং এভরিওয়ান। আমার এই ইভিনিংটা গুড হলো না ব্যাড, সেটা তো বলতেই হবে। দেখো, অ্যাকচুয়ালি আজকে অ্যামাজন থেকে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, তো এক এক করে আসছে। তো 2-3টে জিনিস আগেও চলে এসেছে, আজকেও কিছু জিনিস এসেছে। তো একটা জিনিসের মধ্যে এরকম আমার কিচেনে কিছু স্পাইস কন্টেনার আমি অর্ডার করেছিলাম, একদম পারফেক্ট এসছে। আমি এখনও পুরো প্যাকেট খুলিনি যে সব কটা আস্ত এসেছে কিনা, কিন্তু আপাতত যেটা খুলেছি মোটামুটি ঠিক আছে। আর একটা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, একটা ড্রেস অর্ডার করেছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম ওই জামাটা আসবে আজকে। আমি কবে থেকে দেখছি যে কবে ডেলিভারি হবে। আজকে দেখাচ্ছে আজকে ডেলিভারি হওয়ার ডেট, প্যাকেটটাও চলে এসছে, প্যাকেটের ওপর নামও আমার লেখা আছে, অর্ডার নাম্বারটাও একদম ঠিক আছে। কিন্তু প্যাকেটটার মধ্যে ছিল একটা ড্রেস। প্যাকেট খুলে পেয়েছি আমি একটা বই পেয়েছি আমি। মানে লোকের ভুল জামা আসে, জামার সাইজ গন্ডগোল আসে, জামার কালার গন্ডগোল আসে,
জামার জায়গায় বই, তাও আবার একটা হিন্দি। মানে হিন্দি আমি খুব কষ্ট করে পড়ি, বলতে খুব ভালো পারি, বুঝতেও পারি, কিন্তু পড়তে গেলে আমার দাঁত ভেঙে যাবে, খুব কষ্ট করে আমাকে পড়তে হবে। তার জায়গায় আমাকে একটা হিন্দি বই পাঠিয়ে দিয়েছে। মানে রিফান্ড করাতে গিয়েও মানে আমার হাসি পাচ্ছে। এর মানে রিপ্লাই আমি কি লিখবো? জামা অর্ডার করেছিলাম, এসছে বই। সত্যি অ্যামাজনও যে এরকম গন্ডগোল করে জাস্ট ভাবা যায় না। এত সুন্দর এখন বাইরে হাওয়া দিচ্ছে, এখন ঘরের ভেতর ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। শুধু ঘরে নয়, এখন আমার রান্নাঘরে ঢুকতে হবে। আজকে দুপুরবেলা কিন্তু বেশ ভালো গরম ছিল, কিন্তু বিকেল হওয়ার পরে, সন্ধে হওয়ার পর এত সুন্দর বাইরে হাওয়া দিতে শুরু করেছে, আমার তো এখানে ঢুকতেই ইচ্ছা করছে না। তা আবার রান্নাঘরে ভালো লাগে বলো তো? তো যাই হোক, আমি এখন চানা বানাচ্ছি। চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাই আজকে ডিনারে বানাবো। আর টুইটি চানা খেতে ভীষণ ভালোবাসে। আর এখানকার চানাগুলো জানি না, ওই কানাডায় যে চানাগুলো পাওয়া যেত না, একটু ডিফারেন্ট হতো, মানে এত বড় ফুলতো না। আমি যতই জলে ভিজিয়ে রাখি না কেন, ওভারনাইট ভিজিয়ে রাখি না কেন, আর এটা জাস্ট আমি সকালে ভিজিয়েছি আর এক বাটি ভর্তি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না 3 জনের জন্য কতখানি চানা রান্না করছি, কিন্তু 3 জন বলবো না, এটা হয়তো 6 জন খাবো। কারণ চানা বানালে সত্যি আমি তো 2বার খেয়েই নি, আমার তো খুব ভালো লাগে চানা খেতে। রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে, তবে আমি এটা রুটির সাথেই বানাবো। রুটি আটাটাও মাখবো। আবার আর সন্ধ্যেবেলা হলেই তো মানে রাত্রিবেলার দিকে আর কি, টুইটির অ্যাবাকাসের ক্লাসটাও আছে না, সেই জন্য তাড়াহুড়ো করে হয়ে যায় যে ওকে রান্না করে দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে ও খেয়ে না বসলে না অনেকটা রাত হয়ে যায় আমাদের। আর রাত হয়ে গেলে ওইখানে শুতে দেরি হয়ে যায়, আর সকালবেলা চোখটা খুলতে পারি না, এত কষ্ট হয়। সকালবেলা ক্লাস থাকে, পড়তে তো আমাকে হবেই। তো যাই হোক, সেই জন্য ভাবলাম রান্না বান্নাটা করে দিই, টুইটিকে অ্যাটলিস্ট খেয়ে নিই, আমরা না পরে খাবো একটু পরে। আর তারপরে কিচেনের যে ওই কন্টেনারগুলো এসছে ওগুলোকে ওয়াশ করতে হবে, তারপর ভালো করে শুকাতে হবে, তারপর মশলাও ঢালতে হবে, অনেকগুলো কাজ আছে। টুইটি ডিনারটা বানিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। মানে ওই যে ক্লাস শুরু হবে বললাম, ক্লাসও শুরু হয়ে গেছে। আমি এখানে এই যে কন্টেনারগুলো নিয়ে এসেছি, তো ওই কন্টেনারগুলোকে আগে ভালো করে ওয়াশ করে নিই। কালকেই মশলা টশলা করবো, কারণ সারা রাতে ভালো করে শুকিয়েও যাবে। আর আজকে বিকেলবেলাটা আমার যে বাজে কাটলো সেটা তো আর বলার কথা না। মানে আমি লাইফে কোনোদিন এরকম হয়নি। হ্যাঁ, এক সাইজ অর্ডার দিয়েছি, অন্য সাইজ এসছে, এটা হয়েছে আমার সাথে। এক কালার অর্ডার করেছি, অন্য কালার এসছে, সেটাও হয়েছে আমার সাথে। কিন্তু পুরো প্রোডাক্টটাই ডিফারেন্ট, মানে জাস্ট ভাবা যায় না। আমি অ্যামাজন থেকে সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দিয়েছি। তো দেখা যাক, রিটার্ন না, আমি করেছি কি রিপ্লেসমেন্ট। মানে আমি বলেছি আমার প্রোডাক্টটাই, সেম প্রোডাক্টই আমাকে দিয়ে যেতে। সাইজটারও যদি গন্ডগোল হতো তাও নয় আমি কিছু অ্যাডজাস্ট করে নিতাম। কিন্তু কি যে মানে প্রথমত এই জামাটা আমি অনেক দিন ধরে নজরে রেখেছিলাম, এর সাইজটা পাওয়াই যাচ্ছিল না। যদিও বা পেলাম, অর্ডার করলাম, আর হাতে পেলাম বই। মানে জাস্ট আমার এত খারাপ লাগছে না, কি বলবো। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে। টুইটি ডিনার তো অনেক আগেই হয়ে গেছে। আর টুইটি আমার ল্যাপটপটাকে দখল করে বসেছিল, ওই জন্য আমি এডিটিংটা শুরু করতে পারছিলাম না, নাহলে তো কখন শুরু করে দিতাম। ওই জন্য ভাবলাম টুইটি আমার ল্যাপটপ দখল করেছে যখন, এখন টুইটির ঘরটাকে আমি দখল করবো, তাই না? আমার এই বাড়িতে বসে কাজ করার মতন জায়গা নেই। ওই ঘরের যে টেবিলটা রয়েছে সেটা প্রান্তিক পুরো দখল করে নিয়েছে, এই ঘরের টেবিলটা টুইটি দখল করে নিয়েছে। সেটাও পড়াশোনা করুক না করুক, আঁকি ঝুঁকি সবই ওই টেবিলের ওপর করে। আমার জায়গা হচ্ছে নয় ডাইনিং টেবিল, আর না হলে খাটের ওপর। আমি নতুন বাড়িতে গেলে দেখিস আমার জন্য একটা ভালো টেবিল বানাবো, সেখানে আমি কাউকে বসতে দেবো না। টুইটি এখানে বসে বসে সব শুনছে, এদিকে আয়। তো যাই হোক, আমি দেখবি নতুন বাড়িতে গেলে একটা বড় টেবিল বানাবো, সেখানে আমি কাউকে বসতে দেবো না। হ্যাঁ, আমি তারপরে দেখবো এই বইগুলো সব নিটলি অর্গানাইজ করে রেখেছি, আর ড্যাডির জন্য তোমার টেবিলটা এবারে তছনছ। যাই হোক, টুইটি নাকি খুব টেবিল অর্গানাইজ করে রাখে, দিনের মধ্যে 5 বার আমি নিজে গুছিয়ে দিই।
আর ও নাকি অর্গানাইজ করে রাখে, মানে ও যদি হ্যাঁ, স্কুলে থাকে না তাহলে টেবিলটা অ্যাজ ইট ইজ আমি যেরকম রাখি সেরকমই থাকে। হ্যাঁ ও গোছায়, আমি বলছি না ও গোছায় না, কিন্তু আফটার ওয়ার্ক ও গোছাবে, তার আগে গোছাবে না। আমি বলি একটা সাবজেক্ট পড়া হয়ে গেছে, তার জিনিসপত্র গুছিয়ে ফেল, বা সেটা করে না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। বাই।